শুধু গান নয়, গানের গল্প, সে ডানা মেলে উড়ে যায় অল্প অল্প একদিন, প্রতিদিন একদিন প্রতিদিন। ঠিক একইভাবে মিত্রা বন্দ্যোপাধ্যায় তার জীবনের অর্জিত কষ্টার্জিত সব অভিজ্ঞতা, সঙ্গীত শিক্ষার অভিজ্ঞতা, তার জীবনের অভিজ্ঞতা, যে শৈশব থেকে আসা যেসব ছাত্রছাত্রীরা মেঘমল্লাদের, তারাও তো একইভাবে তৈরি হচ্ছে, তারাও ঋদ্ধ হচ্ছে বোধহয় আপনার অভিজ্ঞতা এবং আপনার যে শিক্ষার যে পদ্ধতিটাতে। সে তো তারাই বলতে পারবে, আমি তো বলতে পারবো না। এবং আমার একটা তবে ওদের কাছে খুব ভালোবাসাটা পাই, ভালোবাসা, এটা একটা আমার বিরাট ভাগ্য। এটা আপনার ভাগ্য বা তাদের সৌভাগ্য যে তারা ভালোবাসতে পারছে একটি মানুষকে, যার সঞ্চয়ের ঝুলিতে এরকম অসাধারণ মণিমাণিক্য রয়েছে, অসাধারণ সময়। এই সময় বোধহয় শেষ হবে না, এই এক অফুরন্ত গল্পের একটা সময়। গানের তো কখনো শেষ হয় না, গানের আলাপেরও শেষ হয় না। আমরা ওই জন্য বলি আমরা একটা বিরতি নিই সবসময়, বিরতির পর আবার ফিরে আসব। কিন্তু তার আগে আর একটা জিনিস আবার খুব ফর্মালি জানার, যে এখন যে শিক্ষার্থীরা আসছে আপনার কাছে, নানা বয়সের শিক্ষার্থীরা আসে, যেহেতু আমারও বাই প্রফেশন মিউজিক বা সঙ্গীত, একটা জিনিস কি লক্ষ্য করা যায়, খুব তাৎক্ষণিক কিছু সাফল্যের জন্য মানুষ বেশি আসছে। না, আমার কিন্তু দেখো অভিজ্ঞতাটা একটু অন্যরকম। আচ্ছা, আমি কিন্তু যেমন সবাই বলেন যে ছাত্রছাত্রী সেরকম পাই না, ভালো করে গান শেখার মন নেই, কিন্তু আমি কিন্তু সেটা দেখি না। আমি দেখি আমার কাছে যারা আসে প্রত্যেকে কিন্তু অসম্ভব মানে পরিশ্রম করে গানের জন্য, সাধনা করে এবং ভালোবেসে গানটাকে করে। হয়তো পড়াশোনা মানে ভালো শিক্ষিত সব, পড়াশোনা জানা, সেই ছোট থেকে কোনো কারণে মেঘমালাটাকে তারা খুব ভালোবাসে দেখি। ক্লাসে ওরা বাড়িতেই থাকতে চায় না, ক্লাসের দিন ওরা আসবেই মেঘমল্লারে। এটা একটা অদ্ভুত ব্যাপার, ক্লাস ছাড়া থাকতে পারে না। সেখানেও সেই পরিবেশ এবং ওদের ভালো লাগে, কোনো কারণে ভালো লাগে, হুম, মেঘমল্লাকে খুব অবশ্যই। ভালোবাসে ওরা। এবং আমরাও মেঘমল্লারকে ভালোবাসি, সেও আমাদের খুব মানে আত্মার এক আত্মীয়। এটা খুব বিরল কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে, যেখানে একটা অভিযোগ প্রায়ই শোনা যায় যে সবাই খুব তাৎক্ষণিক সাফল্য বা প্রচারের জন্যে শিখতে আসছেন। এটাও ভীষণভাবে যেমন সত্যি, তেমন এটাও সত্যি যে গানকে ভালোবেসে এবং সঙ্গীত গুরুকে ভালোবেসে এখনো এই কলকাতার উপকণ্ঠে, এই মফস্বল শহরে বহু ছাত্রছাত্রী তারা প্রতিনিয়ত প্রতিদিন আসছেন। আর এইভাবে তাদের মধ্যেও আপনি থাকবেন। দেখা যাক, সে তো আমি আর বলতে পারবো না, তখন তো আমি থাকবো না। না না, আপনি থাকবেন, থাকবেন, ব্যাপ্তিতে থাকবেন অবশ্যই, এরম আছেন। এবং দীর্ঘদিন আমরা প্রার্থনা করব, যদি ঈশ্বরকে বলি বা প্রকৃতিকে বলি, যে এরকম সঙ্গীত গুরু বা এরকম অভিজ্ঞতায় ঋদ্ধ মানুষ আমাদের অভিভাবক হয়ে থাকুন দীর্ঘদিন। কথা বলতে বলতে এই আলাপচারিতায় মনে হলো, এ কথা কখনো নিভৃতেও মনে এসেছে যে রবীন্দ্রনাথ যেন এক অদ্ভুত বিস্ময়, যাকে ছোঁয়া যায় না, দেখা হয়তো খুব সামান্যভাবে অনুভব করা যেতে পারে। আর খুব নাগরিকভাবে বললে, খুব শহরের ভাষায় বললে, রবীন্দ্রনাথ যেন একজন সেই অচেনা টুরিস্টের মতো, যিনি এসেছিলেন একটা ধূমকেতুর মতো, রইলেন আমাদের সঙ্গে মিলেমিশে, একটা প্যান্ডোরা বক্স রেখে চলে গেলেন। আবার নিজেই বলে গেলেন, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, সাধক হোক, প্রেমিক হোক, পাগল হোক, ধরায় আসো। এটা তো ব্যাখ্যা রয়েছে আপনার কাছে। এটা তো মানে পিতা মহর্ষি দেবেন্দ্রনাথকে উদ্দেশ্য করে লিখেছিলেন গানটা। বাবাকে তো অসম্ভব শ্রদ্ধা করতেন। কিন্তু সেই উপলক্ষ তো আরো অনেকের মধ্যেই ছড়িয়ে গেল। হ্যাঁ, ছড়ি তো মানে রবীন্দ্রনাথের গানটাই তো মানে এমন ব্যাপারটা, গানের মধ্যেই কথাটা এমন আছে যে
সব মিলে পূজার গান একটা। হুম হুম হুম, পূজা পর্যায়ে। হ্যাঁ, পূজা পর্যায়ে। আপনি আরেকটি পূজা পর্যায়ের গান বলছিলেন। আচ্ছা, আমি একটা পূজা পর্যায়ে একটা গান শোনাই। এটা আমার একটা খুব প্রিয় গান একটা। ও অকুলের কুল, ও ভগতের গতি, ও অনাথের নাথ, ও পতিতের পতি, ও নয়নের আলো, ও রসনার মধু, ও রতনের হার, ও পরাণের বধূ, ও অপরূপ রূপ, ও মনোহর কথা, ও চরমের সুখ, ও মরমের ব্যথা, ও ভিখারির ধন, ও অবলার বোন, ও জনমের দোলা, ও মরণের কোল, ও অকুলের কুল, ও ভগতের গতি, ও অনাথের নাথ, ও পতিতের পতি। কিছু কিছু গান আছে, সে গান থেমে যাওয়ার পর আমাদেরও থেমে থাকতে হয়। যদি আমরা একটু তাকিয়ে দেখি যে সারা পৃথিবীতে বোধহয় এরকম কোনো লিরিসিস্ট পাওয়া যায়নি যিনি একটি গানের মধ্যে অদ্ভুতভাবে এক শূন্যতাকে আহ্বান করছেন। সমস্ত কথার আগে যে খুব আবার ওই টেকনিকের কথা চলে এলো যে সব কিছুর আগে ও শব্দটা ব্যবহার করছেন, ও শব্দটা ব্যবহার করছেন। আশ্চর্য, সত্যি আশ্চর্য। অদ্ভুত এক্সেলেন্সি, তার অদ্ভুত চিন্তার জায়গা, অদ্ভুত ভাবনার জায়গা। শরৎচন্দ্র একবার বলেছেন রবীন্দ্রনাথ সম্পর্কে যে তুমি মানব মনীষার বিস্ময়। সত্যি তাই। কে বলছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন। মানে আমরা তো তৃণসম বোধ হয় সেখানে। আর এই প্রসঙ্গে আরেকটা কথা আপনার সঙ্গে হচ্ছিল একদিন, যে এই যে উচ্চারণের জন্যে যে একটি গান আপনি ব্যাখ্যা করে বুঝিয়েছিলেন যে এই একটা একারান্ত বা আকারান্তের জন্যে যে আমাদের গাইবার সময় যে উচ্চারণটা হয় সে গানের মানে পাল্টে যায়। বোধহয় বিজন ঘরে। হ্যাঁ, একটা গান যেমন আজই অনেক গান এরকম রয়েছে আজকাল একটু কেমন যেন গাওয়া হয়, স্বরলিপিটা ফলো করে, তাতে হয়তো জানি না স্বরলিপি পরবর্তীকালে হয়তো ভুল ছাপা বা ভুল লেখা কিছু একটা ব্যাপার রয়েছে। কারণ আজি বিজন ঘরের গানটা আমরা শিখেছি কিন্তু আজি বিজন ঘরে নিশীথ রাতে, তো আজকাল গাওয়া হচ্ছে আজি বিজন ঘরে নিশীথ রাতে। এই সম্পর্কে লেখক গজেন্দ্র কুমার মিত্র উনি আমাকে বলেছিলেন যে দেখো এই গানটা কিন্তু আমি নিজে রবীন্দ্রনাথকে উপাসনা গৃহে গাইতে শুনেছি আজি বিজন ঘরে নিশীথ রাতে। তুমি কেউ জিজ্ঞেস করলে বলবে আমার নিজের কানে শোনা, এর থেকে আর বড় ডকুমেন্ট কি হতে পারে বলো? আপনি একটুখানি গিয়ে যদি তফাৎটা শোনান। তফাৎটা গাইতে গেলে আমার আবার আজি বিজন ঘরে হয়ে যাবে। আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে জোরে শূন্য হাতে, আমি গাইতে কি ভয় মানে জানি, জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। বিজন ঘরটা আমি শোনাতে পারবো না, ভয়ঙ্কর হয়ে যাবে তাহলে। ভাগ্যিস। আমরা ক্রমশ জানছি, ক্রমশ সমৃদ্ধ হচ্ছি, শিক্ষিত হচ্ছি। শুধু তো গান নয়,
বোধহয় অনেক কিছু সংমিশ্রণে সঙ্গীত, কবিতা, আপনার আরেকটি দিক ছবি আঁকা, সাহিত্য, সবকিছু প্রতিফলন মিলিয়ে একটি সঙ্গীত হচ্ছে বা একটি গান, যে গান মানুষের মনে থেকে যাচ্ছে। এই বিষয়ে আপনি বর্তমান প্রজন্ম এবং আগামী দিনে যারা আসছে, আগামী প্রজন্ম যারা উত্তরসূরি যদি বলি, তাদের আপনার একটা মেসেজ কি হতে পারে? আমার মেসেজ হতে পারে একটাই, যে ভালো মানুষ হও, বড় মহৎ মন হোক তোমাদের, এবং ভালো বই পড়ো, মোবাইল দেখো না, মোবাইলে সমস্ত অ্যাপগুলো দেখো না, বড় মানুষ হওয়ার চেষ্টা করো, মহৎ। এখন যে আর এবং লোভ করো না। এই যে এখন ভীষণ লোভ আমাদের সংসারটা ছাড়খাড় করে দিচ্ছে সবাইকার, এই এই জিনিসটা তোমরা করো না। তাহলে হয়তো আমাদের পরবর্তী তোমাদের মাধ্যমে আবার হয়তো সুন্দর সমাজ ফিরবে। আমরা আশা করব এই আমাদের প্রতিনিয়ত দূষণমুক্ত যে সমাজ, হয়তো তার মধ্যে প্রচুর ভালো রয়েছে, যেটা হয়তো কোথাও একটা সেই সোশ্যাল পলিউশনে ঢাকা পড়ছে, তার থেকে বেরিয়ে আসা, গানে থাকা, সাহিত্যে থাকা, কাব্যে থাকা এবং মুক্ত মনা হয়ে থাকা। আশা করব ওনার এই বার্তা, ওনার এই ইচ্ছা আমাদের সবার মনে ছড়িয়ে যাবে। আমরা চাষ করি আর